বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বেসরকারি খাত নির্ভর অর্থনীতির লক্ষ্য সরকারের। সকালে রাজধানীতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সংক্রান্ত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ আয়োজন বিয়ন্ড দ্য বোয়িং। প্রায় 150 কোটি মার্কিন ডলারের বিনিয়োগে এই এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে 21টি নতুন বোয়িং উড়োজাহাজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বহরে থাকছে 15টি বোয়িং 7378 এবং 6টি বোয়িং 737-800 উড়োজাহাজ। 2027 সালের মধ্যে ধাপে ধাপে যুক্ত হবে এগুলো। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বোয়িং সংযোজনের চুক্তির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে আরও বিমান যুক্ত করার প্রত্যাশা সহ বোয়িং 737 উড়োজাহাজ সংযোজনের এই নতুন চুক্তি কেবল একটি এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রতি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, বেসরকারি খাতের বিকাশ বর্তমান সরকারের লক্ষ্য। দেশকে শীর্ষস্থানীয় আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে দেখতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হল বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বিমান চলাচল খাতের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশের অর্থনীতিকে আরও বেশি বেসরকারি খাত নির্ভর করে গড়ে তোলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এভিয়েশন খাতের উন্নয়নে সহায়তা করতে একটি এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এভিয়েশন খাতের ভবিষ্যৎ উন্নয়নে সহায়তা করতে সরকার একটি জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। পাশাপাশি বগুড়ায় একটি পাইলট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বাড়বে, প্রত্যাশা আলোচকদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।